দেখুন এখানে ডান দিকে লেখা আছে পবিত্র একটা অদ্ভুত ফল কুড়িয়ে পেল। এই দেখুন স্ট্রাকচারের ওপর দিয়ে আপনাকে যেতে হবে, সাইডে আপনি ধরার এই দেখুন এইটুকু বাচ্চা মেয়ে। সুপ্রভাত, স্বাগত জানাই একটা নতুন ব্লগে। আজকে আমরা চেরাপুঞ্জিতে, আর আমরা যাব ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ ও রেনবো ফলসে। তো আমাদের একটুখানি লেট হয়ে গেছে, আমাদের 8টা নাগাদ বেরোনোর কথা ছিল, এখন প্রায় 8:45 বাজে। সবার একটু টাইম লাগে রেডি হতে, আর তাছাড়া সল্টির একটু শরীরটা ঠিক নেই, আর প্রিয়াঙ্কার রাত্রিরে ঘুম হয়নি, তো ওই জন্য আমরা একটুখানি আরামসেই যাব ধীরে ধীরে। এখানে ব্রেকফাস্ট আমাদের বলা ছিল, কিন্তু ব্রেকফাস্ট আপ টু দ্য মার্ক নয়, আপনাকে 100 রুপিস পার হেড, মানে 100 টাকায় দেবে হলো গিয়ে পাউরুটি, মাখন, চা আর অমলেট। তো আমরা খেয়েছি, কিন্তু তাও আমরা একটুখানি বাইরে কোনো একটা ঠিকঠাক জায়গা যেখানে মোটামুটি ধরুন রুটি জাতীয় কিছু আমরা পেতে পারি, ওই রকম একটা জায়গায় কিছু একটা খেয়ে তারপর আমরা রওনা দেবো। ভাবলাম জায়গাটা আপনাদেরকে একটুখানি সকালবেলা দেখাই। এই দেখুন ঠিক আমাদের হোমস্টের পাশে ওই যে হোমস্টেটা সুন্দর দেখা যাচ্ছে, ওটা হলো মনিকাস, আর এটা হলো সেলেনা হোমস্টে। খুব সুন্দর ক্রিসমাস ট্রি দিয়ে ডেকোরেট করেছে। আমরা ওই নিচের পেছনের ঘরটায় আছি, আর একদম পেছনে ওরা একটা এক্সটেন্ডেড পোর্শন করেছে। এইটা আরেকটা হোমস্টে, বা এটা হয়তো কারুর বাড়ি মোস্ট প্রবাবলি। এইটা হলো বাইরের এরিয়াটা। বাজে সকাল 9টা, আর আমরা এসে গেছি এই 3 মাথার মোড়ে, যেখানে আমরা কালকে রাতে ডিনারটা করেছিলাম। ওই যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে গ্রিন কালারের শাটার দোতলায়, ওখানে। তো সল্টি বোধহয় একটা খাবার জায়গা খুঁজে পেয়েছে এই দিকে। এইখানে ঢুকেছি আমরা খাবো চা। খেয়ে তোর ভালো লাগলেই ভালো। 9:22 আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি ভালো। আমরা এখন রওনা দিচ্ছি ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের দিকে। এখন 9:54 বাজে। নগরিয়াট গ্রামে আমরা এসে গেছি। গাড়ির পার্কিং ফুল, তো আমাদেরকে হেঁটেই নিচে যেতে হবে, গিয়ে স্টার্ট করব। একটা জিনিস বলে রাখছি, এখানে অনেকে বলবে গাইডের জন্য, গাইডের রেট কিন্তু 1000 টাকা। গাইড লাগে না। 2018তেও আমি গেছিলাম, তখনও লাগেনি, এখনও দরকার নেই কিন্তু। তো একান্তই যদি আপনার প্রয়োজন হয় তবেই আপনি গাইড নিন। এইটা হলো পার্কিং লট। 2018তে যখন এসেছিলাম তখন গাড়ি আমরা এখানে পার্ক করেছিলাম, আর এত গাড়িও ছিল না। এখন দেখছি জায়গাটা বেশ পপুলার হয়ে গেছে। সাড়ে 3000 সিঁড়ি যাত্রা শুরু। অনেক ভিড় দেখতে পাচ্ছি, তো মনে হয় না খুব একটা ফাঁকা পাবো। তবে এতটুকু আশা করি যে যেরকম সুন্দর দেখেছিলাম আজ থেকে 6 বছর আগে, ওই সৌন্দর্য এখনো থাকবে। বাড়ি ঘরদোর অনেক বেড়ে গেছে, আর বেশিরভাগ লোকজন এখানে এখন হোমস্টে এটা একটা বিজনেস মডেল করে নিয়েছে। জায়গায় জায়গায় একটু এগোলেই পেয়ে যাবেন দোকান আর এরকম বসার জায়গা। 10:27, একটুখানি ব্রেক নিলাম।
হালকা একটুখানি হল্ট দিয়ে তারপর আবার স্টার্ট করব। Now I was starting from here only single leg. 1000 steps. Steps are very small. Very small. Yeah. Very steep. Start. উপর থেকে এই সিঁড়ি নামার পর রাস্তা দুভাগে ভাগ হচ্ছে। এ দেখুন এখানে ডান দিকে লেখা আছে লংগেস্ট সিঙ্গেল ডেকার ব্রিজ। এটা কিন্তু এখান থেকে 3 মিনিট এদিক দিয়ে যেতে হবে, আর ডাবল ডেকার হলো ওই দিকে। এই ঠিক যেখানে সিঙ্গেল রুট ব্রিজ যাবার রাস্তাটা ডিভাইড হচ্ছে ডাবল ডেকারের সাথে, সেখানটা একটুখানি হল্ট করে নিলাম, কারণ সল্টি আর প্রিয়াঙ্কা উপরে, ওই যে উপরে ওদেরকে দেখা যাচ্ছে। এই দেখুন পবিত্র আমার এখানে, আর ওরা হলো ঠিক এখানে। এই যে বর বউ নামছে। আমরা ঠিক করলাম যে আগে সিঙ্গেল ডেকারটা আমরা দেখে আসি, সিঙ্গেল ডেকার দেখার পর তারপরে আমরা ডাবল ডেকারটা দেখব। ওই রাস্তাটা ধরে আমরা এসেছি, এসে এবার এইখানে দেখুন দুটো রাস্তা যাচ্ছে, তো আপনাকে ডান দিকের রাস্তাটা নিতে হবে সিঙ্গেল ডেকার যাওয়ার জন্য। এবং সিঙ্গেল ডেকার এখান থেকেই দেখা যাচ্ছে, একটু একটু ঝলক দেখা যাচ্ছে। এখানে টিকিট কাউন্টার, 30 টাকা করে টিকিট। আমরা টিকিট কেটে নিয়েছি। সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজটা একদম সামনে, আপনাদেরকে দেখাই। এই রাস্তা দিয়ে আমরা যাব, আর এখান থেকে বেরিয়ে এই রাস্তাটা ডাবল ডেকার চলে যাচ্ছে, দেখুন লেখা আছে। এটা সবচেয়ে পুরোনোটা সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। এটা এখন আর অ্যাক্সেসেবল নয়, কারণ এর কন্ডিশন ভালো নয়, তাই জন্য ওরা কী করেছে, ওরা আরেকটু দূরে ডাবল ডেকার বানিয়েছে। এই দেখুন এটা হলো সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। ওই দেখুন ব্রিজে ওঠার লাইন, অ্যাট আ টাইম দুজন করে অ্যালাউ করছে। এগারোটা 11 আমাদের সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ দেখা হয়ে গেছে। এখন আমরা রওনা দিচ্ছি ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের দিকে। পবিত্র একটা অদ্ভুত ফল কুড়িয়ে পেল, এই দেখুন ফলের টেক্সচারটা দেখুন। এই দেখুন ফল সহ গাছ আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ জানেন যে এটা কি ফল বা গাছ, কমেন্ট করে অবশ্যই জানাবেন, খুব ইউনিক লাগলো। আমরা কিন্তু ডাবল ডেকারের রুটটা আবার ধরে ফেলেছি, যেদিকটা আপনাদেরকে শুরুতে দেখালাম ওই দিক দিয়ে এসে এই দেখুন রাস্তা আবার মিলে যাচ্ছে ডাবল ডেকারের। দেখুন সব রকমের দোকান, হোমস্টে ভর্তি। অফবিট আর এটাকে বলা চলে না। 11:26 আর এই দেখুন আমরা একটা ব্রিজ পেয়েছি এখানে, এখন এখান দিয়ে যেতে হবে। এই দেখুন এইরকম টাইপের স্ট্রাকচারের ওপর দিয়ে আপনাকে যেতে হবে, সাইডে আপনি ধরার জায়গা পাবেন, করে আবার এদিকে ওঠা। এখন এরকম সিঁড়িতে উঠতে হবে, আরও 30-35 মিনিট বললো। লাঠি ঠিকঠাক ইউজ করতে পারলে নিয়ে নিন, বেশিরভাগ লোক ঠিকঠাক ইউজ করতে জানে না। জলের আওয়াজ অলরেডি পাচ্ছি, আর এখানে আবার নামার সিঁড়ি। এই দেখুন মাঝখানে এরা লোকেরা গেলে এরকম শীষ মারবে, যাতে আপনারা আগে এগিয়ে যেতে পারেন। সরি, মানে ওরা এগিয়ে যাবে, আপনাকে জাস্ট একটু সাইড দিতে হবে। এই ব্রিজটা ক্রস করতে হবে আমাদের,
জাস্ট একটুখানি আমরা দাঁড়িয়েছি এরকম একটা দোকান দেখুন, যা মনে হচ্ছে বেশি দিন এইখানে আর বোধহয় লোকজন আসতে পারবে না, এত লোকের ভিড়। লোকেরা যেরকম উন্মাদ, এই ব্রিজটার ওপরে লোকেরা নাচতে নাচতে যাচ্ছে, ঠিক আছে? কতজন লোক এক জায়গায় উঠে ছবি তুলছে খালি দেখুন। এক্ষুনি মুভ করলো, রাস্তা ব্লক করে দিয়েছিল পুরো। ঠিক একটা আমি নিলাম, এ দেখুন 20 টাকা নিল। এখানে বোতলের ছিপি দিয়ে ওরা এটা কভার করেছে আর সেলোটেপ বেড়ে দিয়েছে, ভালোই ব্যবস্থা। ডোন্ট রান। দেখুন কি করছে লোকেরা, ব্রিজ চেক করছে, এর ওপরে এরা ছোটাছুটি করছে। ব্রিজের ওপর থেকে নিচের ভিউটা দেখো। প্রচণ্ড এখানে ব্রিজ চেক করছে, আর লোকজনে তো এটা একদম নর্মালি পাস করছে, কেন অ্যাজ ইফ কোনো ব্যাপারই নয়। ব্রিজটা এখানে ক্রস করেই আমরা এখানে একটুখানি চা বানাতে বললাম। এনার নাম ইউক্রেশিয়া, ইনি থাকেন ডাবল ডেকার লিভিং রুট ব্রিজে, কিন্তু এখানে উনি এ দেখুন বসার জায়গা আছে, খাবার বোধহয় অ্যাভেলেবেল। আমরা একটু ওআরএসও নিলাম এখান থেকে, ভালো ব্যবস্থা মোটামুটি, এবং বেশ সুন্দর জায়গা এটা করেছে, কারণ এখান থেকে যে ভিউটা কিন্তু দারুণ পাওয়া যাবে। দেখাচ্ছি আপনাদের, দেখুন সাঁতার কাটছে সবাই। আমরা চা খেয়ে 12:10 স্টার্ট করলাম, এখন 12:13 বাজে। যে পেছনে আসছে সবাই বললো এই ব্রিজটা ক্রস করার পর ডাবল ডেকার খুবই কাছে, কতক্ষণ দেখা যাক। আবার দেখুন লোকজনকে এইভাবে নিয়ে যাওয়া হয়। এখানে একটা ছোট লিভিং রুট ব্রিজ, এই জায়গাটা আমার এখনো মনে আছে। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। এখন ফটো সেশন চলছে এখানে, পবিত্র ফটো সেশন করেছে। এইখান থেকেই দেখা যাচ্ছে ডাবল ডেকার ওই দূরে। কত হোমস্টে দেখুন খালি, এগুলো সব কিন্তু ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের একদমই কাছে। অ্যামিনিটিস খুব বেসিক, লাক্সারি এখানে এক্সপেক্ট করবেন না। এই দেখুন সাইনবোর্ডে লেখা আছে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, এই ওপর দিয়ে যেতে হবে। এদিক দিয়ে আমি এলাম, এসে দেখছি এই বাবুরা এখানে দাঁড়িয়ে আছে। এদিক দিয়ে আরেকটা রাস্তা ছিল, মিস করে গেছি আমি। এবার আমাদের এই দিকে যেতে হবে। থ্যাংক ইউ। এই যে আমরা পৌঁছে গেছি, আর এখানে টিকিট কাটতে হবে 50 টাকা করে টিকিট। অবশেষে আমরা টিকিট পেয়েছি, আর ভিড় দেখুন খালি, ভিড় দেখুন। পাগলের মতন ভিড়, লাইন দেখুন। ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, কে বলবে এটা অফবিট?
মাছ ভর্তি দেখতে পাচ্ছেন। ছ বছর আগে এখানে এসেছিলাম, কি দেখেছি আর এখন কি দেখছি। মানে লোকজন যাতায়াত করলে সুন্দর জিনিসেরও যে কী পরিণতি হয় তারই উদাহরণ এই ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। চারিদিকের আপনি অবস্থাটা দেখুন। আমি জানি এটা ডিসেম্বরের 30 তারিখ, অনেকেই বলবেন যে আপনি একদম পিক টাইমে গেছেন, কিন্তু বিশ্বাস করুন রাস্তাঘাট চারিদিকের যা অবস্থা দেখেছি, যেভাবে সবাই নোংরা ফেলে রাখছে, এই জায়গাটা কতদিন ঠিকঠাক থাকবে আই ডাউট। অলরেডি নেই, এটার খালি আমি ডিটোরিয়েশনই দেখতে পাচ্ছি। যাক, একদিকে ভালো যে জীবনদশায় আরেকবার এসে ঘুরে গেলাম। পরবর্তীকালে এরকম কিছু খোঁজার জন্য কোনো অফবিট জায়গায় খুঁজতে হবে, অ্যাকচুয়াল অফবিট। অনেক সময় লাগে এই এক একটা রুট ব্রিজ বানাতে। বছরের পর বছর গাছের শেকড় দিয়ে, বাঁশ দিয়ে ন্যাচারালি তৈরি হয় এই লিভিং রুট ব্রিজ। বললো রেনবো ফলসের রাস্তা এই ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের ওপর দিয়েই। তার মানে আমরা যেটা অ্যাভয়েড করতে চেয়েছিলাম ভিড়টাকে, ওই লাইন দিয়ে আমাদেরকে ওই পারে যেতে হবে। লোকেরা ওই পারে যাচ্ছে, গিয়ে তারপর নিচে নেমে আসছে, আমরা কিন্তু সোজা চলে যাব। ওপর থেকেও একবার ভিউটা দেখে নিন যখন উঠেছি। ডাবল ডেকার লিভিং রুট ব্রিজটা ক্রস করেই মাথার ওপরে এই হোমস্টেটা, শিপারা হোমস্টে। অ্যামিনিটিস একদম বেসিক, কিন্তু বারবার বলছি। এইদিকেও আপনার গেস্ট হাউস আছে। 12:55 নাগাদ আমরা স্টার্ট করেছি ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ থেকে রেনবো ফলসের ঠিক যাবার জন্য। লেখা তো ছিল 1 ঘন্টা, আর ন্যাচারাল সুইমিং পুল হাফ অ্যান আওয়ার। দেখছি কতক্ষণ লাগে। এতক্ষণ পর ডাবল ডেকার লিভিং রুট ব্রিজটা ক্রস করার পরে মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা কোথাও অফবিট এসছি। তার কারণ ওখানে এত ভিড় ছিল, আপনারা তো দেখলেনই, আনবিলিভেবল। একবার দেখুন চারিপাশটা। মাকড়সা দেখুন এখানে। আরও একটা ব্রিজ। একদম সুন্দর পরিষ্কার জল। এই ব্রিজটা, এই হ্যাঙ্গিং ব্রিজটা বেশ ক্রস করতে ভালো লাগছে, কারণ ভিড়ভাড়টা নেই আর খুব সুন্দর। এই জায়গাটা থেকে খুব সাবধানে নামবেন। এইখান দিয়ে নেবে, তারপর এই দিক দিয়ে এগিয়ে যেতে হবে। ওই দেখুন সবাই নামছে ওখানে। এই যে দেখা যাচ্ছে ব্লু লাগুন।
এটা ডাবল ডেকার থেকে 30 মিনিট বলে, আমরা যদি আস্তে ব্রেক নিয়ে এসেছি, আমাদের মিনিট 50 নাকি 1 ঘন্টা লাগলো। এখানেও কিন্তু লাইফ জ্যাকেট ছাড়া নামতে দিচ্ছে না। ওই ওপরের রকটা থেকে আপনাদের ভিউটা দেখিয়েছিলাম, এবার আমরা নিচে নেমে দেখছি। এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমে প্রচুর ভিড়, আর সবাই ব্লু লাগুনে স্টার্ট করছে। দেখুন লাইফ জ্যাকেট মাস্ক 100 টাকা করে। এখানেও খুব ভিড়, পুরো অ্যাকোয়াটিকা মনে হচ্ছে, কিন্তু জলের রংটা দারুণ। আমরা ন্যাচারাল সুইমিং পুল থেকে স্টার্ট করে দিয়েছি রেনবো ফলসের দিকে। এখন বাজে 2:04, বললো এখান থেকে 40 মিনিট। আমাদের ফেরত গিয়ে ওপরে উঠতে উঠতে অন্ধকার হয়ে যাবে যা মনে হচ্ছে। আমার মনে হয় যদি পুরো ট্রেকটা আপনারা কভার করতে চান, বেস্ট সকাল 7:30-8টার মধ্যে ঢুকে যান। আমরা যেহেতু 10:30টায় পৌঁছেছি, বিভিন্ন রকম কারণের জন্য, আপনারা তো দেখলেনই, তো ওই জন্য লেট হয়ে গেল। 20 মিনিট হয়ে গেছে আমরা ন্যাচারাল সুইমিং পুল থেকে স্টার্ট করেছি। অবস্থা খুব খারাপ, এত সিঁড়ি, এত স্টিপ, কন্টিনিউয়াস। এখন তো তাও এখানে একটুখানি নর্মাল হেঁটে আসা, বাট এখান থেকে আবার সিঁড়ি হচ্ছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন আবার সিঁড়ি, যাকে জিজ্ঞেস করছি খালি বলছে 30 মিনিট, আরও 30 মিনিট। এক্ষুনি দুজনের সাথে দেখা হলো, একজন বললেন আরও 20 থেকে 30 মিনিট পেসের ওপর নির্ভর করে। তার 5 মিনিট পর আরেকজনের সাথে দেখা হলো, উনি বললেন 10-15 মিনিট। রাস্তা এখন এরকম। এবার আমাদেরকে একজন বললেন যে নামার পালা, তার মানে এই সিঁড়ি আবার বেয়ে উঠতেও হবে। ঠিক আছে, একটুখানি উঠে নেবো, দেখা যাক কতক্ষণ লাগে নামতে নামতে। ঝর্ণার আওয়াজ তো শুনতেই পাচ্ছি, মনে হচ্ছে লক্ষ্য খুব কাছে। এই দেখুন রাস্তা এরকম। এই যে দেখা যাচ্ছে রেনবো ফলস, অবশেষে রেনবো ওয়াটারফলস। এত খাটনি, এত পরিশ্রম, ওয়ার্থ, একদম ওয়ার্থ। এখানে যদি না আসতাম আজীবন এই আফসোস থেকে যেত। 6 বছর আগে এসেছিলাম, আবার কবে আসবো জানি না। যেভাবে এই জায়গা কমার্শিয়ালাইজ হচ্ছে, আসার ভবিষ্যৎ আর ইচ্ছা থাকবে না। আমাদের ন্যাচারাল সুইমিং পুল থেকে এখানে আসতে সময় লেগেছে ঠিক 45 মিনিট। আমরা এখানে ব্লু লাগুনে এসে গেছি, আমাদের লাগলো 21 মিনিট। এমন স্পিডে এসেছি যে 21 মিনিটে ব্লু লাগুন পৌঁছে গেছি। এখান থেকে যেতে লেগেছিল 45 মিনিট। 2:55 রেনবো ফলস থেকে স্টার্ট করেছি, তারপর ন্যাচারাল সুইমিং পুল থেকে সল্টির সাথে দেখা করলাম, করে এখন বাজে 3:47। আমরা আবার ওই মাঠটাতে চলে এসেছি। এটা খুব কাছে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের। তো ওখানে গিয়ে আগে প্রিয়াঙ্কার সাথে দেখা করব, কারণ প্রিয়াঙ্কা আর এগোতে পারেনি, ও কাল সারা রাত ঘুমোয়নি, ওর শরীর খারাপ। তাও ও যে ডাবল ডেকার অবধি এসছে, এটাই বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। ওর সাথে দেখা করে হালকা কিছু খেয়ে তারপর আমরা রওনা দেব। শরীরে আর কিছু নেই, দেখেই বুঝতে পারছেন, কিন্তু ওয়ার্থ, একদম ওয়ার্থ। ঠিক 1 ঘন্টা লাগলো এখানে আসতে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজে। তো যাওয়াটার টাইম বেশি, আসাটার টাইম 1 ঘন্টা।
প্রিয়াঙ্কা পালিয়ে গেল, তার কারণ এখানে একটা বাচ্চা লাল টুপি পরা প্রিয়াঙ্কাকে ওয়াচ রাখছিল। ও টয়লেট ইউজ করেছে বলে 10 টাকা নেবে। যেই বাচ্চাটা ভেতরে ঢুকেছে, প্রিয়াঙ্কা পালিয়ে গেল নিমিষের মধ্যে। আর বাচ্চাটা এখন প্রিয়াঙ্কাকে খুঁজছে। এই দেখুন এইটুকু বাচ্চা মেয়ে, তবে এটা বোধহয় ওর দিদির বাচ্চা। এটা বড়টা, এটা ছোট। এইটুকু জায়গার মধ্যে এখানে রান্না করা হচ্ছে। এখন বাজে 4:30। আমরা ম্যাগি খেলাম, বিড়ালকে ম্যাগি খাওয়ালাম, চা খেলাম। সল্টি প্রিয়াঙ্কা এগিয়ে গেছে। আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম। একটুখানি জামাটা চেঞ্জ করে নিলাম, পুরো ঘেমে গেছিলো। তারপর আবার জার্সি তো ঠান্ডা লেগে যাবে। তো আমি যেটা জিজ্ঞেস করলাম ওনারা এখানে 6টা পর্যন্ত অ্যালাউ করবে লোকজন। এবার রোববার দিনকে এটা বন্ধ থাকে, শুধুমাত্র যারা এখানকার হোমস্টেতে থাকবে তাদের জন্য রোববার দিন খোলা। 4:51, ঠিক 21 মিনিট। 4:30 স্টার্ট করেছিলাম, অনেকটা এসে গেছি। আর আমরা সল্টিদেরকেও পেয়ে গেছি। সল্টি কিন্তু সেই চটি পরেই চালিয়ে যাচ্ছে, যদি আপনারা ফোকাস করেন তো। 5:08। আমরা এখন ওই জায়গাটা চলে এসেছি যেখান থেকে পেছনে ডান দিকে গেলে সিঙ্গেল রুট ব্রিজ, আর বাঁ দিকে গেলে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। আর এই যে সিঁড়িটা এখন, এটা 2000 সিঁড়ি। তো সল্টি আর এর জন্য অপেক্ষা করছি, ওরা এলে তারপর আমরা যাব। লাকিলি লাইট আছে, এই দেখুন। এই সিঁড়ি দিয়ে আমরা যাব। 5:55। আমরা কতদূর এসছি জানি না। এখানে একটা দোকান আছে, একটু জিরিয়ে নিচ্ছি। ভালো ব্যাপার হলো এখানে কিছু কিছু জায়গায় লাইট লাগানো আছে। আর আমরা ডাবল ডেকার লিভিং রুট ব্রিজে যে গেছিলাম, ওখানকার হোমস্টেগুলোর আলো এখান থেকে দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটা ফুটে উঠবে, দেখাবো আপনাদের। ওই দেখুন হোমস্টেগুলোর আলো। ডাবল ডেকার থেকে আমরা 4:30 নাগাদ স্টার্ট করেছিলাম বিকেলে। এখন বাজে 6:08। আরও 700 সিঁড়ি বাকি এখানে। একটু জল খাওয়ার জন্য বিশ্রাম। 400 সিঁড়ি এখনো। এখানে দেখুন পানিপুরি পাওয়া যাচ্ছে, ভাবা যায়। 2:55-তে স্টার্ট করেছিলাম আর রেনবো ওয়াটারফলস থেকে। আর খেয়ে দিয়ে রেস্ট করে এখান থেকে ডাবল ডেকার থেকে আমরা স্টার্ট করেছিলাম 4:30 নাগাদ। এখন বাজে 6:45। আমরা ফাইনালি উপরে এসে গেছি। লাকিলি ড্রাইভার দাদা গাড়িটা একটু নিচে নামিয়েছে, যেটা আমাদেরকে হেল্প করবে। খুব টায়ার্ড, বাট অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। কেমন লাগলো ভ্লগটা কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যদি অলরেডি এসে থাকেন আমার মতন আগে, জানাবেন কমেন্টে কেমন এক্সপিরিয়েন্স। ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের এপিসোড খুব শিগগিরই আসছে।